সাপ্তাহিক রাশিফল 23শে জুন থেকে 29শে জুন 2025 পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশি কেমন থাকবে। উইকলি হরোস্কোপ, উইকলি রাশিফল 23শে জুন থেকে 29শে জুন 2025 পর্যন্ত। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানি সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে। মেষ রাশি সপ্তাহের শুরুটা গতানুগতিকভাবে শুরু হতে চলেছে, তবে এই সপ্তাহে কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যে কোনো চাপ কর্মক্ষেত্রের জায়গাতে থাক না কেন, সেই কাজগুলো দায়িত্ব সহকারে কিন্তু পালন করতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক এই সপ্তাহে দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের এই সপ্তাহ গতানুগতিক কাটতে লক্ষ্য করা যাচ্ছে। অভিনয় জগতের সাথে যুক্ত আছে যারা, তাদের ক্ষেত্রেতে পরিশ্রম বৃদ্ধি পেলেও যথেষ্ট উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কেরিয়ারের দিক থেকে। পরিবারের সাথে সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যেমন, তেমনই কিন্তু বিবাহিত জীবনেতে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব। এছাড়াও ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য এই সপ্তাহে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে বা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। পূর্বের সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা অথবা আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে বুধবার দিনকে এবং বৃহস্পতিবার দিনকে সব থেকে বেশি অনুকূল থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং এই সপ্তাহের মাঝামাঝি দিকেতে খানিকটা প্রতিকূল অবস্থার সম্মুখীন কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। রক্তচাপজনিত সমস্যাতে যারা ভুগছিল তাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। সমস্ত কাজে ধৈর্য সহকারে এগিয়ে যাওয়া উচিত হবে এবং নিজের কাজে অন্য কারোর হস্তক্ষেপ না করানো উচিত হবে। সোমবার দিনকে এবং শনিবার দিনকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকা উচিত হবে অতি অবশ্যই। এবং পরামর্শ হিসেবে থাকলো, প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করা উচিত। তাতে কিন্তু অনেক কিছু শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। বৃষ রাশি এই সপ্তাহে ভবিষ্যতের উন্নতির পরিকল্পনা করতে লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে দুর্দান্ত উন্নতি এবং প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষার্থীরা এই সপ্তাহে কোনো অ্যাডমিশন গ্রহণ করা অথবা পরিবর্তনের কোনো সুযোগ গ্রহণ করতে পারবে। পরিবারের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে এই সপ্তাহে, বা পরিবারের প্রতি বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে এবং বাড়িতে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ লক্ষ্য করা যেতে পারে। সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রেতে কোনো পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে অনুকূল পরিবেশ থাকতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীরা ব্যবসাতে উন্নতি করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাবে। ধার্মিক যাত্রা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে, তবে সপ্তাহের শুরুটা খানিকটা প্রতিকূলতার সাথে শুরু হতে লক্ষ্য করা যাবে। ব্যক্তিগত কোনো কারণে উত্তেজনা খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মক্ষেত্রের জায়গাতে সহকর্মীরা খানিকটা কিন্তু ঈর্ষান্বিত হবে। অযথা তর্ক বিতর্ক এই সপ্তাহে একদমই এড়িয়ে চলা উচিত হবে। কাজের জায়গা এবং ব্যক্তিগত জীবনের কাজগুলিকে একদমই কিন্তু এক করা উচিত নয়, তাতে কিন্তু অশান্তি বৃদ্ধি পাবে। শেয়ার মার্কেটে যে সকল জাতক জাতিকারা লগ্নি করতে চাইছে তাদের ক্ষেত্রেতে বলবো বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত হবে এবং প্রেম সম্পর্কের মধ্যেতে আবেগপ্রবণ একদমই না হওয়া উচিত। সোমবার এবং বুধবার বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অতি অবশ্যই বিবেচনা করা উচিত হবে। পরামর্শ হিসাবে থাকলো, প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে শিবলিঙ্গকে জল এবং মধু দিয়ে অতি অবশ্যই অভিষেক করা উচিত এবং নিজের মনস্কামনা জানানো উচিত, তাতে শুভ ফল লক্ষ্য করা যাবে। মিথুন রাশি সরকারি কর্মচারীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সঠিক কাজে সঠিক বুদ্ধিমত্তার পরিচয় লক্ষ্য করা যাবে। যারা খুচরো ব্যবসায়ী তাদের ক্ষেত্রেতে এই সপ্তাহ দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসা নতুনভাবে শুরু করবার জন্য অথবা পুরনো পার্টনারশিপ ব্যবসাতে যদি কোনো অসুবিধা চলে সেই সমস্যার সমাধান এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব। আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের দ্বারা কোনো সাহায্য প্রাপ্তি লক্ষ্য করা সম্ভব এবং তার দ্বারা অনেক কিছু কার্যোদ্ধারও হতেও লক্ষ্য করা যাবে।
প্রেম সম্পর্ক দুর্দান্ত যাবে এই সপ্তাহে। কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাবে। আর্থিক দিক থেকে যথেষ্টই সন্তোষজনক হতে লক্ষ্য করা যাচ্ছে এবং যারা পেশাদারিত্ব কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহ দুর্দান্ত যেতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে যে কাজগুলিকে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে সেগুলি হচ্ছে নিজে অত্যধিক পরিমাণে কাজের চাপ না নেওয়া উচিত হবে, তাতে কিন্তু শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যেতে পারে। খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। গ্যাস অ্যাসিডিটির সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। চটজলদি কারোকে সহজে কিন্তু বিশ্বাস করা উচিত হবে না বা তাকে দিয়ে কোনো কাজ করানো উচিত হবে না। পৈতৃক সম্পত্তিজনিত কোনো সমস্যা এই সপ্তাহে সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। নিজের প্রিয়জন অথবা কাছের লোকজনকে অবিশ্বাস করলে ঠকতে হবে। নিজের আচরণকে ঠিক রাখা উচিত, কারণ কি নিজের আচরণের মধ্যেতে অনেকটাই কিন্তু সন্দেহজনতার জন্য সম্পর্ক নষ্ট হতে লক্ষ্য করা যেতে পারে। সোমবার, মঙ্গলবার এবং শনিবার দিনকে বাড়িতে অযথা বিবাদ হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো অতি অবশ্যই প্রতিদিন শিবলিঙ্গকে বেলপাতা এবং জল দিয়ে কিন্তু পুজো করা উচিত, নিজের মনস্কামনা জানানো উচিত। কর্কট রাশি, শিক্ষার্থীদের কাছে এই সপ্তাহ দুর্দান্ত কাটবে এবং নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে। সঙ্গীত এবং নৃত্যশিল্পীদের বেশ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কাজের জায়গাতে উচ্চ আধিকারিকদের কাছ থেকে প্রশংসা পেতেও লক্ষ্য করা যাবে। আইনি জটিলতা এই সপ্তাহে কেটে যেতেও লক্ষ্য করা যেতে পারে। আগের আটকে থাকা কাজ এই সপ্তাহে সম্পূর্ণ হতেও লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের সদস্যদের কাছ থেকে এই সপ্তাহে সম্মানিত হতে লক্ষ্য করা যাবে। পিতৃস্থানীয় কারোর সাহায্য পেতে লক্ষ্য করা যাবে, যার ফলেতে বড় কোনো কাজ উদ্ধার হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। গুরুত্বপূর্ণ কোনো বিষয়তে কোনো কেউ পরামর্শ গ্রহণ করতে আসতে পারে এই সপ্তাহে। এই সপ্তাহে গুরুত্বপূর্ণ কাজগুলি সোমবার এবং মঙ্গলবার দিনকে মিটিয়ে যদি ফেলা যায় তাহলে অনেকটাই সফলতা পাওয়া সম্ভব হবে। তবে ব্যবসায়ীদের এই সপ্তাহে খানিকটা চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলেতে নিজের মনোবল কিন্তু খানিকটা হলেও দুর্বল হতে লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্কতে বিবাদ বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনেতে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতেও লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার এবং শনিবার দিন খানিকটা প্রতিকূল অবস্থা লক্ষ্য করা যাচ্ছে এবং এই সময়তে অযথা ব্যয় বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তেও খেয়াল রাখা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন কাকপক্ষীকে সবুজ মুগের ডাল খাওয়ানো উচিত, তাতে কিন্তু অনেক শুভ ফল লক্ষ্য করা যাবে। সিংহ রাশি, যে কোনো কাজে নিজের দক্ষতার সাথে সেই কাজকে সম্পূর্ণ করতে লক্ষ্য করা যাবে। তোমার কাজের প্রতি লোকের আস্থাও যথেষ্ট বৃদ্ধি পাবে। সঠিক সময়তে উপযুক্ত সিদ্ধান্ত সব কাজেতেই সফলতা পাওয়া সম্ভব হবে এবং তার ফলেতে অনেকেই কিন্তু তোমার প্রশংসা করবে। কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের ফলে সফলতা আসতে লক্ষ্য করা সম্ভব এবং আয় সংক্রান্ত সমস্যার সমাধান বা আয় বৃদ্ধির মতো ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। অফিসে সহকর্মীদের দ্বারা সাহায্য পেতেও লক্ষ্য করা যাচ্ছে, তার ফলেতে বড় কোনো কার্যোদ্ধার হতেও লক্ষ্য করা যাবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সপ্তাহে দুর্দান্ত দিন কাটতে লক্ষ্য করা যাবে এবং অনেক কিছু সফলতা আসতেও লক্ষ্য করা যাচ্ছে। নিজের গোপন কথা এই সপ্তাহে কারোর সাথে কিন্তু শেয়ার করা উচিত নয়। আয় যেমন বৃদ্ধি পাবে, খরচও কিন্তু সমানতালে বৃদ্ধি পাবে এই সপ্তাহে, তাই খেয়াল রাখা উচিত হবে সেই বিষয়েতে। মায়ের স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে খেয়াল রাখা উচিত। যারা আগের থেকে শত্রুতা করছিল তোমার বিরুদ্ধে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াতে লক্ষ্য করা যাবে। লাইফ পার্টনারের সাথে অযথা খারাপ ব্যবহার করা উচিত হবে না। এই সপ্তাহে শনিবার দিনকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে, কারণ এই দিনটি বিশেষ প্রতিকূলতার সাথে কাটতে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন শিবলিঙ্গকে বেলপাতা এবং ভাং দিয়ে পুজো করা উচিত হবে এবং সাথে নিজের মনস্কামনা জানানো উচিত হবে। কন্যা রাশি,
পুরনো কোনো বিষয় সফলতা অর্জনের জন্য মন আনন্দিত থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত আগের চিন্তা এই সপ্তাহে অনেকটাই দূরীভূত হতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিতদের বিবাহিত জীবন এই সপ্তাহে দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাবে। পুরনো ঋণ পরিশোধের ক্ষেত্রে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে উচ্চ আধিকারিকদের প্রশংসা পেতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনি সহকর্মীরাও তোমার কাছ থেকে পরামর্শ নেবে। ব্যবসায়ীদের এই সপ্তাহে বড় কোনো ডিল ফাইনাল হতেও লক্ষ্য করা যেতে পারে এবং নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। এই সপ্তাহের বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সময়গুলি বা দিনগুলি কিন্তু খুব দুর্দান্ত যাবে। তবে সপ্তাহের শুরুর দিকটা খানিকটা কিন্তু কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে, খানিকটা প্রতিকূল অবস্থান সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতির সাথে যুক্ত যারা আছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত হবে। আইনি জটিলতাতে এই সপ্তাহে একদমই জড়ানো উচিত হবে না। পুরনো কোনো জটিলতা যদি থাকে তার সমাধান কিন্তু নিজের বুদ্ধিমত্তার সাথে এই সপ্তাহে মিটিয়ে ফেলা উচিত হবে। যদি কেউ বিশ্বাস করে কোনো কথা তোমাকে বলে, সেই কথা কিন্তু তৃতীয় কারোর কাছে শেয়ার করা উচিত নয়, তাতে কিন্তু তার সাথে সম্পর্ক নষ্ট হতে লক্ষ্য করা যেতে পারে। খুব প্রয়োজন না হলে দূরযাত্রা এই সপ্তাহে এড়িয়ে চলা উচিত হবে। সাথে সাথে বলবো সেই সময়তে মাথায় চোট বা আঘাতের সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে এবং সোমবার ও মঙ্গলবার দিনকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে এই সপ্তাহে। এই দুইটি দিন কিন্তু বিশেষ প্রতিকূল থাকতে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে মঙ্গলবার দিনকে লাল চন্দন বেটে বেলপাতাতে লাগিয়ে শিবলিঙ্গকে অর্পণ করা উচিত হবে এবং নিজের মনস্কামনা জানানো উচিত হবে। তুলা রাশি এই সপ্তাহ দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মক্ষেত্রের জায়গাতে নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পেতেও লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ সম্পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। স্বাস্থ্য সম্পর্কীয় বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না এই সপ্তাহে। নিজের কঠোর পরিশ্রমের ফল এই সপ্তাহে পেতে কিন্তু লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের এই সপ্তাহ দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের সব দিক থেকে সাপোর্ট থাকবে সমস্ত কাজের জন্য, তার ফলেতে নিজের মনোবল অনেকটাই বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজকর্মের সাথে এই সপ্তাহে যুক্ত হতেও লক্ষ্য করা যাচ্ছে। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সপ্তাহে আর্থিক দিক থেকে বিশেষ কিছু অসুবিধার কারণ লক্ষ্য করা যাবে। পরিবারে নিজের মতামত অনেক সময় গুরুত্ব নাও পেতে পারে। বড়দের পরামর্শ এই সপ্তাহে খানিকটা হলেও কিন্তু গ্রহণ করা উচিত হবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রের জায়গাতে জটিলতা বৃদ্ধি পেলেও অতি অবশ্যই নিজের বুদ্ধিমত্তার দ্বারা তার সমাধান করতেও লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে বড় কোনো দায়িত্ব এই সপ্তাহে কিন্তু এড়িয়ে চলা উচিত হবে। এই সপ্তাহেতে গ্যাস অথবা অ্যাসিডিটির সমস্যা খানিকটাও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, যার ফলেতে খানিকটা কিন্তু সমস্যা বাড়বে। তাই খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। সোমবার এবং মঙ্গলবার এই দুইটি দিন খানিকটা প্রতিকূল অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে ওম নমঃ শিবায় 108 বার জপ করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ শুভফল পাওয়া সম্ভব হবে। বৃশ্চিক রাশি সপ্তাহের শুরুতে কোনো সুখবর আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং তার থেকে নিজের কোনো উদ্দেশ্য পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। বিবাহিতরা কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কোনো প্রকল্পের সুবিধা এই সপ্তাহে পেতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সপ্তাহে ফাইনাল হতে লক্ষ্য করা যাবে। সমস্ত কাজ খানিকটা ধীর গতিতে এগোতে লক্ষ্য করা যেতে পারে, তবে চিন্তার বড় কোনো কারণ এই বিষয়তে না করাই উচিত। পরিবারের সাথে সময় কাটানো উচিত হবে এই সপ্তাহে। নিজের প্রতিভা অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে এবং তার ফলেতে প্রশংসা পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে। আগের আইনি জটিলতা এই সপ্তাহে মিটতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি লক্ষ্য করা সম্ভব হবে।
সোমবার দিনকে এবং মঙ্গলবার দিন, এই দুইটি দিন সব থেকে বেশি অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। এই সপ্তাহে যে বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে, পরিস্থিতি বুঝে নিজের কৌশল কার্যক্ষেত্রের জায়গাতে পরিবর্তন করতে হতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। নিকট আত্মীয়ের সাথে কোনো ধরনের অশান্তিতে না যাওয়া উচিত হবে। নিজের কোনো বিষয়কে অত্যধিক বেশি গুরুত্ব দেওয়ার জন্য অযথা পরিস্থিতি খারাপ হতে লক্ষ্য করা যেতে পারে। মহিলাদের এই সপ্তাহে অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রাখা উচিত হবে। নেশাগ্রস্ত কোনো জিনিস এই সপ্তাহে সেবন করা উচিত নয় বা এড়িয়ে চলা উচিত হবে। বুধবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিন খানিকটা প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে লক্ষ্য করা যেতে পারে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন মা দুর্গাকে সাদা মিষ্টি অর্পণ করা উচিত এবং নিজের মন থেকে নিজের অসুবিধার কারণগুলিকে জানানো উচিত হবে। ধনু রাশি, প্রেমিক প্রেমিকাদের কাছেতে এই সপ্তাহ দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাবে এবং পুরনো বন্ধুত্বের সম্পর্ক প্রেম সম্পর্কতে রূপান্তরিত হতেও লক্ষ্য করা যেতে পারে। যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত আছে তাদের এই সপ্তাহে লাভের পরিমাণ বেশি হতে লক্ষ্য করা যাচ্ছে। কমিশন সংক্রান্ত ব্যবসা বা কাজের সাথে যুক্ত যারা, তাদের ক্ষেত্রেতে এই সপ্তাহে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে। হোটেল সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছে যারা, তাদের ক্ষেত্রেও ব্যবসা বৃদ্ধি হওয়া বা বড় কোনো অর্ডার পাওয়া ইত্যাদি লক্ষ্য করা যাবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা অথবা কর্মক্ষেত্রেতে নিজের প্রতিদ্বন্দ্বীদের ওপর জয়লাভ করতেও লক্ষ্য করা যাবে। রাজনীতির সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার এবং শনিবার দিনটি সব থেকে অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তবে এই সপ্তাহের শুরুটা খানিকটা অসুবিধার মধ্যে শুরু হতে চলেছে। শেয়ার মার্কেটে যারা লগ্নি করে থাকে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত হবে। মাতৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনার ফলে অতি অবশ্যই সেই দিকে না খেয়াল রাখলে পরিবারেতে অশান্তি বৃদ্ধি পাবে। যদি কোনো ধরনের নেশার আসক্ত হয়ে থাকা হয় তাহলে অতি অবশ্যই এই সপ্তাহে সেই বিষয় ত্যাগ করা উচিত। ব্যবসায়ীরা কর সংক্রান্ত জটিলতা এড়িয়ে চললে ভালো হয়। অপরিচিত কারোর কাছ থেকে প্ররোচিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। ডায়াবেটিক রোগীরা এই সপ্তাহে সাবধানে থাকা উচিত হবে এবং মঙ্গলবার দিনকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকা উচিত এবং কারোকে টাকা ধার দেওয়া এই দিনকে একদমই উচিত হবে না। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে মঙ্গলবার দিনকে চামেলি তেলের সাথে মেটে সিঁদুরকে গুলে হনুমানজিকে অর্পণ করা উচিত হবে। মকর রাশি, স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে কোনো খারাপ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। নতুন কাজ নিয়ে খানিকটা উত্তেজিত হতে লক্ষ্য করা যাবে। বাড়িতে বাবা মা বা সন্তানের সাথে দুর্দান্ত সময় কাটাতে লক্ষ্য করা যাবে। সন্তানদের কোনো কাজের জন্য নিজেকে গর্ববোধ করতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে সামাজিক কাজেতে নিজেকে খানিকটা ব্যস্ত থাকতেও লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়িক কাজের জন্য কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও লক্ষ্য করা যাবে এবং বিশ্বস্ত কারোর দ্বারা উপকৃত হতেও এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবন দুর্দান্ত যেতে লক্ষ্য করা যাবে। অভিনয় জগতের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে বড় কাজের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শুক্রবার এবং শনিবার দিন যথেষ্টই অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তবে খেয়াল রাখতে হবে যে কর্মক্ষেত্রের জায়গাতে অযথা তোমার বিরুদ্ধে গুজব ছড়ানো হতে পারে, তাই সেই দিকে খেয়াল রাখা উচিত হবে। প্রেমিক বা প্রেমিকাকে অতি অবশ্যই সম্মান করা উচিত হবে। অকারণে মাঝে মধ্যে মন দুঃখিত হতে লক্ষ্য করা যেতে পারে। নিজের বিষয়তে অন্যের হস্তক্ষেপ একদমই মন থেকে পছন্দ করবে না তুমি। পেটের সমস্যা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে, তাই খাওয়া দাওয়ার দিকে খেয়াল রেখে চলা উচিত হবে। অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত হবে, না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। সোমবার এবং মঙ্গলবার দিনকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাটা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে
প্রতিদিন সূর্যাস্তের পরেতে ওম প্রাম তিম প্রম স শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করা উচিত হবে। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রের জায়গাতে কোনো পরিবর্তন অথবা নতুন কোনো দায়িত্ব পেতে লক্ষ্য করা যাবে। সামাজিক কাজকর্মে এই সপ্তাহে জড়িত হতেও লক্ষ্য করা যাচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সপ্তাহে সম্পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। পুরনো কোনো বন্ধু বান্ধবদের সাথে এই সপ্তাহে দেখা হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের মধ্যেতে নিজেদের মধ্যে অনুভূতি ভাগ করে নিতে লক্ষ্য করা যাবে। আইনি পেশার সাথে যুক্ত মানুষদের এই সপ্তাহে বড় কোনো সফলতা পেতেও লক্ষ্য করা যাবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক এই সপ্তাহে দুর্দান্ত যাবে এবং সোমবার ও মঙ্গলবার এই দুইটি দিন কিন্তু যথেষ্ট অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। এই সপ্তাহে যে বিষয়গুলিকে খেয়াল রাখা উচিত, খুব কাছের লোক তোমার সাফল্যের জন্য ঈর্ষান্বিত হবে। সমস্ত কাজকেই পরিকল্পিতভাবে করা উচিত হবে। কিছু সময় খানিকটা একা কাটানো উচিত। রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত আছে যারা, তাদের ক্ষেত্রেতে সমস্যা এই সপ্তাহে খানিকটা হলেও বৃদ্ধি পাবে। উচ্চ রক্তচাপের সমস্যাতে যারা ভুগছে তাদের খাওয়া দাওয়ার দিকে কিন্তু খেয়াল রাখা উচিত হবে। চোখের কোনো সমস্যা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। পুরনো কোনো বন্ধু বান্ধবদের সাথে হঠাৎ করে মতবিরোধ হতেও লক্ষ্য করা যেতে পারে। ব্যয়কে অতি অবশ্যই কিন্তু কন্ট্রোল করা উচিত হবে। তাড়াহুড়ো করে কোনো বিষয়তে সিদ্ধান্ত নেওয়ার ফলেতে খানিকটা অযথা সমস্যা বৃদ্ধি পাবে। বুধবার এবং বৃহস্পতিবার এই দিন দুইটি দিন প্রতিকূল থাকতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন ওম নমঃ শিবায় 108 বার জপ করে তারপরে কিন্তু সমস্ত কাজ শুরু করা উচিত। মীন রাশি, বেকার যুবক যুবতীদের এই সপ্তাহে নতুন কোনো কাজের সন্ধান পেতে লক্ষ্য করা যাবে। আর্থিক সমস্যার সমাধান এই সপ্তাহে অনেকটাই লক্ষ্য করা সম্ভব সমাধান এবং পার্টনারশিপ ব্যবসাতে লাভবান হতে লক্ষ্য করা যাবে। যারা কোনো কাজে বিরোধিতা করছিল তোমার, তাদের মুখ কিন্তু এই সপ্তাহে বন্ধ করতে লক্ষ্য করা যাবে। জমি অথবা বাড়ি থেকে আর্থিক সুবিধা পেতে লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসা জাতীয় পেশার সাথে যুক্ত মানুষদের আয় বৃদ্ধি হবে। কোনো জায়গা থেকে নিজেকে সম্মানিত বোধ করতে লক্ষ্য করা যাবে। বাড়ি বা ফ্ল্যাট মেরামত করতে লক্ষ্য করা যাচ্ছে। সোমবার এবং মঙ্গলবার দিনকে যথেষ্টই বড় কিছু করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে যে জিনিসগুলিকে খেয়াল রাখা উচিত সেগুলি হলো যে সব কাজে অলসতা বেশি থাকতে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। ভুল উপায়তে অর্থ উপার্জন না করা উচিত। পূর্বে যারা কোনো ধরনের রোগ সংক্রান্ত ব্যাপারে সমস্যায় আছে তাদের ক্ষেত্রে যে নিয়মিত ওষুধ খাওয়া উচিত হবে। কোনো চালু কাজ হঠাৎ করে বন্ধ না করা উচিত, অন্যথায় ক্ষতি হতে পারে সেই বিষয়েতে। বাড়িতে কোনো ধরনের অশান্তি না করা উচিত এবং গাড়ি চালানোর ক্ষেত্রেতে সাবধানতা অবলম্বন করা উচিত হবে। সপ্তাহের শেষ দুইটি দিনকে অতি অবশ্যই বলবো স্বাস্থ্যের দিকেতে খেয়াল রাখা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন বিষ্ণু সহস্র নাম সমস্ত কাজ শুরু করবার আগে পাঠ করা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে যেন সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে।